মিনিকন মিনিকন হল একটি প্রোজেস্টেরন অনলি পিল বা পপ, যা সাধারণত জন্মবিরতিকরণ পিল হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত স্তন্যদানকারী মায়েদের জন্য অত্যন্ত উপযোগী। নিচের কাজ এবং খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা করা হল। মিনিকন পিল এর কাজ। এই পিলটি শরীরে কয়েকটি উপায়ে গর্ভধারণ রোধ করতে সাহায্য করে। জরায়ু মুখের নিঃসরণ ঘন করা। এটি জরায়ুর মুখে থাকা মিউকাসকে ঘন করে দেয়, যার ফলে শুক্রাণু জরায়ুর ভেতরে প্রবেশ করতে পারে না। ডিম্বস্ফোটন রোধ। এটি নিয়মিত সেবনে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা স্থগিত করে। জরায়ুর আস্তরণ পরিবর্তন। এটি জরায়ুর ভেতরের আস্তরণকে এমনভাবে পরিবর্তন করে যাতে ভ্রূণ সেখানে নিজেকে স্থাপন করতে না পারে। খাওয়ার সঠিক নিয়ম। মিনিকন পিল কার্যকর হওয়ার জন্য সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। ১. শুরু করার সময়। সাধারণত মাসিকের প্রথম দিন থেকে এই পিল খাওয়া শুরু করা সবচেয়ে ভালো, তবে মাসিকের দ্বিতীয় থেকে পঞ্চম দিনের মধ্যেও শুরু করা যায়। ২. প্রতিদিনের ডোজ। প্রতিদিন একটি করে পিল খেতে হবে। প্যাকেটের গায়ের তীর চিহ্ন অনুসরণ করে পিল খাওয়া চালিয়ে যেতে হয়। ৩. নির্দিষ্ট সময়। এই পিলটির ক্ষেত্রে সময় বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঠিক একই সময়, যেমন প্রতিদিন রাত ৯টায় পিলটি খেতে হবে। ৩ ঘণ্টার বেশি দেরি হলে এর কার্যকারিতা কমে যেতে পারে। ৪. বিরতিহীন সেবন। সাধারণ কম্বাইন্ড পিলের মতো এটিতে কোনো বিরতি নেই। একটি পাতার ২৮টি পিল শেষ হওয়ার পরদিন থেকেই নতুন আরেকটি পাতা শুরু করতে হবে। অর্থাৎ পিল খাওয়া একদিনও বন্ধ করা যাবে না, মাসিক চলাকালীন সময়েও খেতে হবে। পিল খেতে ভুলে গেলে কি করবেন? যদি কোনোদিন পিল খেতে ভুলে যান এবং ৩ ঘণ্টার বেশি দেরি হয়ে যায়, তবে নিচের পদক্ষেপ নিন। মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিন। পরের পিলটি আবার তার নির্দিষ্ট সময়েই খান। প্রয়োজনে একই দিনে ২টি পিল হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা বা ২ দিন সহবাসের সময় অতিরিক্ত নিরাপত্তা হিসেবে কন্ডম ব্যবহার করুন। সতর্কতা। স্তন্যদানকারী মা। এটি বুকের দুধের গুণগত মান বা পরিমাণের কোনো পরিবর্তন করে না, তাই দুধ খাওয়ানো মায়েদের জন্য এটি নিরাপদ। পার্শ্ব প্রতিক্রিয়া। শুরুতে হালকা মাথা ব্যথা, মেজাজ পরিবর্তন বা অনিয়মিত রক্তপাত হতে পারে, তবে শরীর মানিয়ে নিলে এগুলো ঠিক হয়ে যায়। আপনার যদি লিভারের কোনো জটিল সমস্যা বা অস্বাভাবিক রক্তপাতের ইতিহাস থাকে, তবে এটি ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।